কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় মেসেঞ্জার, দ্বিতীয় পর্ব। ঠাকুর বলছেন, তোমাদের সাথে যে সম্পর্ক গড়ে তুলেছি সেই সম্পর্ক যাতে অটুট থাকে, অক্ষুণ্ণ থাকে, তার চেষ্টা করা হচ্ছে। আমি কখনো কারো কথায় কারো ওপর মনক্ষুণ্ণ হয়ে তার থেকে দূরে সরে থাকব না। এটা আমার নিজের কথা। তোমরাও ঠিক সেইভাবে থেকো। তোমাদের সেই দিকের কথা যেন ঠিক থাকে। তোমাদের সাথে এই যোগাযোগের সূত্র শুধু বর্তমান ও এখানকার ভবিষ্যৎ নিয়ে নয়, এই যোগাযোগ চিরন্তন যেন থাকে। আমার থাকা, আমার কাজ এখানকার জন্য শুধু নয়, আমি এখানকার জন্য ভেবে কিছু করি না, যদিও ভাবি খুব কম। পরেরটা ভাবি বলেই এখানকার কাজগুলি সব ওলটপালট হয়ে যায়। এই যে পরের ভাবনাটা, আমার নিজের জন্য নয়, তোমাদের সবারটা নিয়ে ভাবনাটা করি বলেই আমাকে আরও বেশি ঝড়ঝাপটা সহ্য করতে হচ্ছে। তোমরা কারো কান কথায় অর্থাৎ শোনা কথায় কান দেবে না। ওই যে সুপ্ত মেসেঞ্জার আছে, দূত আছে, তারা শুধু ভণ্ডুল বাঁধায়। সে দূতের কাজ, মেসেঞ্জারের কাজ সব সময় চলছে। দূত তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে, যদিও তাদের ক্ষতি করার অধিকার ও ক্ষমতা নেই, তবুও চেষ্টার বিরাম নেই। তারা সবসময় ভণ্ডুল বাঁধাতে চেষ্টা করছে। অবশ্য ভণ্ডুল বাঁধাতে ইচ্ছে করলেই যে বেঁধে উঠবে তার কি কথা আছে, আমি যদি না বাঁধাই? এই মেসেঞ্জার কখন কিভাবে কার ভিতরে যে আক্রমণ করবে ঠিক নেই। যত আক্রমণই আসুক, তোমরা তাদের দূরে সরিয়ে রাখবে। আজকের এই পৃথিবীতে তোমাদের সাথে যেমন কথা বলছি, ঠিক এমনি করে আরেক গ্রহে তোমাদের সঙ্গে যেন কথা বলতে পারি, আমি তারই চেষ্টা করছি। এটা একটু ভাবের কথা, একটু কল্পনা মার্গের কথা বলে মনে হলেও কল্পনা নয়, এটা বাস্তব সত্য। জীব পৃথিবীর পর পৃথিবী ঘুরবে, সেটাই জীবের ধর্ম। এক পৃথিবীতে জীব কখনো থাকে না, থাকতে পারে না। জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে ঘুরতে হয়। তোমরা মায়ার ফাঁদ, জন্ম মৃত্যুর চক্রের ফাঁদকে দূরে রেখো। শ্বাসে প্রশ্বাসে জপ করবে। এই ফাঁদ থেকে মুক্ত হয়ে তোমরা যাবে যেদিন, সেদিন আমরা সবাই একত্রিত হব। যেতে তো হবেই এই ধরাধাম থেকে, আজ হোক, কাল হোক, 20 বছর পরে হোক, যেতে হবেই। যারা চলে গেছে, তোমাদের ভাই বোনেরা, যারা তোমাদের অন্তর দিয়ে ভালোবাসতো, আমাকে ভালোবাসতো, তারা সেখানে খুব আনন্দে বাস করছে। তোমরা যাতে সেই আনন্দের অংশীদার হতে পারো তার চেষ্টা করবে। তোমরা ভরপুর হয়ে থেকো, জব করলে সাড়া পাবেই। আর ভাই বোনেরা, নিজেদের মধ্যে যারা আছো, এক গুরুর শিষ্য যারা আছো, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে কাজ শুরু করে দাও। আজ তোমাদের কাছে আর কিছু নয়, একটি কথাই বলছি, যে মিলনের গ্রন্থিতে, প্রেমের গ্রন্থিতে, অন্তরের গ্রন্থিতে তোমাদের রেখেছি, সেটি যেন চিরন্তন থাকে। আমি রাখব, প্রতিশ্রুতি দিচ্ছি। তোমরা যদি ভুল বোঝাবুঝিতে মেসেঞ্জারের খপ্পরে পড়ে আমার কাছ থেকে সরে যেতে চাও, আমি সাবধান করব। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পর্যন্ত ওয়ার্নিং দেব। চতুর্থবার আর ওয়ার্নিং দিতে যাব না। ওয়ার্নিং যাতে দিতে না হয় সেদিকে নজর রেখো। তোমাদের মধ্যে আমার মধ্যে যে বাপ বেটা বেটির সম্পর্ক করেছি, সেটা যেন চিরদিন অটুট থাকে। বিশ্ব প্রকৃতি চায়, স্রষ্টা চায়, আমরা যাতে তার উদ্দেশ্যের সাথে এক উদ্দেশ্যে যুক্ত হতে পারি।
এর জন্যই সৃষ্টি, এর জন্যই আমাদের জন্ম। তাই যা কিছু এখানে দেখতে পাচ্ছ সব এখানে তৈরি হবার জন্য। তোমরা যাতে তৈরি হতে পারো তার জন্য প্রকৃতির চেষ্টার অন্ত নেই। এই অন্তরায় অর্থাৎ বাধাগুলো, যেগুলোকে তোমরা অন্তরায় বলছো জীবনের চলার পথে, সেগুলোই কিন্তু প্রকারান্তরে তোমাদের সজাগ করে দিচ্ছে, সতর্ক করে দিচ্ছে। আত্মার জগতে কত কী যে ঘটে চলেছে তা তোমরা ভাবতেই পারবে না। তোমরা জানো না বলে এখানকার নাম যশ, এখানকার ভোট, প্রেসিডেন্ট, এমএলএ এইসব নিয়ে মেতে আছো। এখান থেকে চলে যাওয়ার পর অর্থাৎ মৃত্যুর পর বুঝতে পারবে। তখন আফসোস হবে, হায় রে, পৃথিবীতে গিয়ে কি করে এলাম, কত সুযোগ সুবিধা প্রকৃতি আমাকে দিয়েছিল, কিছুই তো কাজে লাগালাম না। এখন অনুতাপ ছাড়া আর কিছু করার নেই। এইভাবে অপরাধ জমতে জমতে স্তূপীকৃত হয়ে গেছে, কেউই আর এখান থেকে উঠতে পারছে না। আবার জন্ম নিয়ে কাজ না করলে এখান থেকে রেহাই নেই। তখন প্রতিজ্ঞা করে এবার গিয়ে অর্থাৎ জন্ম নিয়ে একেবারে কঠিন চিত্তে স্রষ্টার আদেশ নির্দেশ মতো কাজ করব। কিন্তু এখানে এসে সব ভুলে যায়, আবার আগের মতো হয়ে যায়। আরেক শ্রেণীর আত্মা আছে যাদের জন্মও সহজে হচ্ছে না। তারা অর্থাৎ আত্মাগুলি এমন আটকা পড়েছে যে জন্ম হওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ আত্মার তাও জন্ম নিয়ে কাজ করার একটা সুযোগ থাকে, যদিও সে কাজ তারা কতদূর করছে সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। কিন্তু যাদের অর্থাৎ যে আত্মাগুলির জন্ম নেওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের অবস্থাটা আরও সাংঘাতিক। তাদের সেই আত্মাগুলির তাহলে কি হবে? তাদের তখন একটাই সুযোগ দেওয়া হয়, সেটা হলো যখন জন্মসিদ্ধ পূর্ণ শক্তি সম্পন্ন মহান আসবেন, তারা তখন সুযোগ একটা পাবে। সেটা কি? ভালো করে বুঝে নেবে। জন্মসিদ্ধ মহানরা এখানে আসেন একটাই কারণে, এই যে বহুকাল ধরে হাজার হাজার আত্মা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে চলেছে, সেগুলিকে দীক্ষামন্ত্র তার বীজমন্ত্র দান করে বোচকা বেঁধে ট্রেনের বগিতে ভরে নিয়ে যেতে অর্থাৎ উদ্ধার করতে তারা আসেন। এখানে কাজ করে সাধনা করে উদ্ধার হওয়া যে কি কঠিন সেটা তোমরা এখন বুঝতে পারছো না। বুঝতে পারছে যারা এখান থেকে চলে গেছে অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে তারা। এই যে কিছুদিন আগে ফুলু চলে গেল, খুব ভালো গেছে, এরকম যারা চলে গেছে তারা আমাকে এখন ভালো বুঝতে পারছে। তোমরাও একদিন সবাই বুঝতে পারবে। যাক, যেটা বলছিলাম, ওই একেবারে আটকা পড়া আত্মাগুলোকেই মেসেঞ্জার নাম দেওয়া হয়েছে। তারা জন্মসিদ্ধ মহানের কাছাকাছি থাকে আর সব লক্ষ্য করে। তাদের তো জন্ম হওয়া কঠিন হয়ে গেছে, তাই তারা এখান থেকে কিছু পাওয়ার চেষ্টা করে। বিরাট পুরুষ জন্মসিদ্ধ মহান মুহূর্তে এরকম পৃথিবীর সবাইকে মুক্তি দিতে পারেন। নিজের কথাই বলছি, অন্যভাবে নিও না। বাপ হয়ে ছেলের কাছে বলছি, তোমাদের পিতৃপরিচয় তোমরা জেনে নাও। যারা সাধনায় সিদ্ধ হয়েই জন্মগ্রহণ করেন তারা মুহূর্তে যত খুশি নিয়ে যেতে অর্থাৎ উদ্ধার করতে পারেন। কে কী অপরাধ করলো সেটা তারা দেখতে যান না, শুধু ভক্তদের প্রতি তাদের খুশিটা আছে কি না এটাই দেখবার। মেসেঞ্জাররা অর্থাৎ ওই আটকা পড়া আত্মাগুলি কি করে? ভক্তের প্রতি মহানের খুশির মাঝে মেসেঞ্জার ঝঞ্ঝাট সৃষ্টি করে। জন্মসিদ্ধ মহানের ক্ষমতা অসীম। ইঞ্জিনের মতো তিনি তার ভক্তদের বগিতে ভরে নিয়ে চলেন অসীমের পথে। তার সেই অসীম ক্ষমতা একমাত্র এই টেনে নিয়ে যাওয়ার জন্যই তিনি ব্যবহার করেন, অন্য কোনো কারণে নয়। তাই শত লাঞ্ছনা গঞ্জনা তিনি সহ্য করে চলেছেন, কারণ নিজের সুখ সুবিধার জন্য এই দৈব ক্ষমতা তিনি ব্যবহার করবেন না। মা কখনো নিজের স্তন নিজে পান করে না। ধরো এক মহান ঠিক করলেন 10 লক্ষ নিয়ে যাবেন, কথার কথা বলছি, এমন দেশে নিয়ে যাবেন যেখানে গেলে আর জন্ম মৃত্যু হবে না। সেটা সিদ্ধি মুক্তির দেশ, পরমানন্দের দেশ। সেখানে সব আছে, শুধু দুঃখ নেই। যা চাইবে তাই পাবে, শুধু চাইলেও
দুঃখ অশান্তি পাবে না, এমন একটা দেশে নিয়ে যাবেন। কথার কথা বলছি। ওই মেসেঞ্জাররা করে কি, মহানের ভক্তদের ওই নেওয়ার পথে উপদ্রব সৃষ্টি করে, ঝঞ্ঝাট সৃষ্টি করে। মহানের উপর কোনো প্রভাব তারা ফেলতে পারবে না, কিন্তু ভক্তের উপর পারে। তাদের অর্থাৎ মেসেঞ্জারদের একটা ক্ষমতাই দেওয়া হয়, তোমরা এই 10 লক্ষ মহান যাদের নিয়ে যাবেন ঠিক করেছেন তাদের হতে যতগুলি ছুটাতে পারবে, অর্থাৎ যতগুলি ভক্তকে মহানের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবে, ততগুলির ফল তোমরা পেয়ে যাবে। ওরা মহানের প্রতি নানা রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, সুপ্তভাবে এমনভাবে মনের উপর প্রভাব ফেলে যে ভক্ত বুঝতেও পারে না। মহান কিন্তু সব খোলাখুলি বলে দেন, কোনো কিছু লুকিয়ে রাখেন না, যাতে তোমরা সাবধান হতে পারো। কিন্তু এমনই অবস্থা, সন্দেহ যখন ঢোকে তখন সব পূর্ব কথা ভুলে যায়। এই যে আমার কেস অর্থাৎ মামলা চলছে, যারা কেস করেছে তারা তো কত কিছু, কত ক্ষমতা বিভূতি দেখেছে, কিন্তু এখন আর ওইসবের কোনো গুরুত্ব নেই। আমি কিন্তু স্নেহের বশে আগে থেকেই সাবধান করে দিই। ধরো একজন অষ্টশক্তি সম্পন্ন মহান 4 জন ভক্তকে বেশি ভালোবাসেন। তাদের এক একজনের উপর ধরো 50 জন নির্ভর করে আছে। মেসেঞ্জার দেখলো এক এক করে 50 জন নেওয়া অনেক পরিশ্রম, কিন্তু যদি ওই 4 জনের একজনকে নিতে পারি তাহলে 50 আর 1 অর্থাৎ একসাথে 51 জনের কাজটা হয়ে যায়। কাজেই কি করে মহানের সাথে ওই একজনের দ্বন্দ্ব সৃষ্টি করা যায়, তার জন্য তারা উঠে পড়ে লেগে গেল। মেসেঞ্জাররা মনের মাঝে দ্বন্দ্ব, সন্দেহ ঢোকানোর পথ ঘাট সব ভালো জানে। ওই 4 জনের একজন হয়তো কোনো মেয়ের প্রতি দুর্বল হয়েছে, মহান সেটা বুঝতে পেরেছেন, সাবধান করেছেন। ব্যাস, মহানের সাথে লাগলো খটাখটি। সেই ভক্ত বলছে, হ্যাঁ আমার বেলাতেই তোমার অর্থাৎ মহানের যত নজর, কই ওর বেলায় তো তুমি কিছু বলো না। মহান বুঝতে পারলেন মেসেঞ্জার তার খেলা শুরু করেছে। তাকে একটু আদর করে হয়তো বুঝাতে গেলেন, পাশেই দেখতে পাচ্ছেন মেসেঞ্জার হাত জোর করে ব্যাকুল দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। মহানের কি ফ্যাসাদ বোঝো, তবুও তার মধ্যে বুঝিয়ে দেন, কারণ মহানের মায়াটা এত বেশি যে না বলে থাকতে পারেন না, কিন্তু তবুও ভুল করে। এর থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে মহানকে বুঝতে চেষ্টা করা। হীরার দাম যখনই বুঝতে পারবে, তখনই সে যে অবস্থাতেই হীরা থাকুক না কেন, হীরাকে তুমি যত্নে রাখবে। বিশ্বের অনন্ত তত্ত্ব তোমরা আমার থেকে জানতে পারছো, কত ভাগ্যবান তোমরা, এর মূল্যটা দিও। আমি কি করলে তোমরা এখানে খুশি হবে আমি সেটা জানি, কিন্তু যেখানে 70-80 বছরের খেলা, সেখানে সাময়িক বাহবা নিতে আমি আসিনি। তোমরা হয়তো সাময়িক আমাকে ভুল বুঝবে, আবার যাদের উপর নির্ভর করছো সেরম কেউ হয়তো বুঝলো, কই ঠাকুর তো এটা করলেন না, যা ভেবেছিলাম তা তো হলো না। কিন্তু হৃদয়ের খাতায় লিখে রেখে দিও, একদিন তোমরাই চোখের জলে বলবে, হে ঠাকুর, তখন তো বুঝিনি তুমি আমাদের জন্য এত কষ্ট করে এই কাজ করে রেখেছো। তোমাদের খুশি মতো এখন যদি চলি, তখন তোমরাই আমাকে বলবে, আমরা অবুঝ, আমরা ভুল করতে পারি, কিন্তু তুমি আমাদের কথায় চললে কেন? এখন বুঝতে পারছো তো সব দিকেই আমার কত অসুবিধা, তাই তোমরা সব ভালো করে জেনে নিও। সামান্য জিনিস দিতে আমি আসিনি, নিজের কথাই বলছি। বিশ্বের সেই আদি শক্তি যখন কিছুই ছিল না, সেই আদিমতম বীজ শক্তির পূর্ণ ক্ষমতা নিয়েই তোমাদের ঠাকুর এখানে এসেছেন। সেই বীজই তোমাদের দান করা হয়েছে, সেই মন্ত্রই একদিন তোমার ভিতরে জেগে উঠবে। গুরু বলছেন, হে পথিক, তুমি শুধু এই শব্দে অর্থাৎ বীজ মন্ত্রের ধ্বনিতে নিজেকে বিলিয়ে দিয়ে এগিয়ে যাও। তুমি হাজার চিন্তা যখন করতে পারো, তখন সেই চিন্তার স্রোতে এই শব্দকেও মিশিয়ে দাও। অর্থ বুঝতে গেলে চলবে না। বাচ্চা শিশু অর্থ না বুঝেই অ আ ক খ শেখে, তারপর বড় বড় কবি সাহিত্যিক হয়। তোমরাও সেভাবে এই শব্দ নিয়ে এগিয়ে যাও, দেখবে কত সাহায্য চারদিক হতে তোমার কাছে এগিয়ে আসছে, অবাক হয়ে যাবে।
রাস্তায় আবার অন্য পথিকের সঙ্গে দেখা হবে, সেও আবার তোমাকে প্রাণ ভরে সাহায্য করবে। দেশের বাড়িতে দেখতাম মৌমাছির ঝাঁক যখন উড়ে যায় তখন ঘণ্টা বাজাতো। যে যত বেশি জোরে বাজাতে পারে সেই ঘরে কোটি কোটি মৌমাছি এসে বসে পড়ে, চাক বাঁধে। মৌমাছিরা ঘণ্টার শব্দ শুনে ভাবে ওদের অনেকগুলো এখানে এসেছে, তাই চাক বাঁধে। সেই রকম ঘণ্টার ধ্বনির মতো তোমাদের জপের ধ্বনি লক্ষ লক্ষ সুর টেনে আনবে। কিছুদিন পর তাতে একেবারে ডুবে যাবে। এই ধ্বনি বেশি করলে দেখবে একটা আমেজ এসে পড়েছে। একদিন দেখবে বহু ভাসয়মান শব্দ যেন তোমাকে গাইড করে নিয়ে যাচ্ছে। মেসেঞ্জার কাজে বাধার সৃষ্টি করছে। আমার আদেশ তারা অমান্য করে না, কিন্তু আদেশ তারা দিতে পারে না, কারণ তাতে আইন করা হয়। আইন করার ক্ষমতা তাদের নেই। মেসেঞ্জারদের কাজ আমি বুঝতে পারি, আমার সন্তানদের সাবধান করে দিতে পারি। তারা অর্থাৎ মেসেঞ্জার সবসময় বিপরীত বোঝাবার চেষ্টা করবে। সন্তানরা যদি আমার কথা মতো কাজ করে যায়, আদেশ মতো চলে, তবে এরা মেসেঞ্জাররা কিছু করতে পারে না। ক্ষণিকের যাত্রী আমরা, হ্যান্ডেল ধরেও যদি যাওয়া যায় তারই চেষ্টা করতে হবে। সাথে থাকবে মহানাম রাম নারায়ণ রাম। এখানেই শেষ রাম নারায়ণ রাম, পুস্তক সূত্র মেসেঞ্জার। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।